আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব লেসো টুল। তো লেসো টুলের এখানে যদি রাইট ক্লিক করি তাহলে এখানে শো করতেছে লেসো টুল, পলিগনাল লেসো টুল, ম্যাগনেটিক লেসো টুল। এখানে এই তিনটে লেসো টুল রয়েছে এবং এটার শর্টকাট হচ্ছে এল। হ্যাঁ, এটার শর্টকাট হচ্ছে এল। আপনি যদি শর্টকাটে এই টুলটাকে সিলেক্ট করতে চান তাহলে আপনি এল প্রেস করলে কিবোর্ড থেকে তাহলেই আপনি এই টুলটা সিলেক্ট করতে পারবেন। তো এটা দেওয়ার জন্য আমি এখন কি করব, এখান থেকে একটা পিকচার ওপেন করে নিচ্ছি। ওপেনটা কিভাবে করতে আপনারা সবাই জানেন। আমি একটা পিকচার ওপেন করে নিলাম। তো ওপেন করে নেওয়ার পর এখন প্রথমে যে টুলটা আছে লেসো টুল, এই লেসো টুলটা আমরা দেখবো। লেসো টুলের মূলত কাজটা কি? লেসো টুলের কাজটা হচ্ছে আপনি যদি এখানে পেস্ট করে তারপর যদি এরকম আঁকাআঁকি করেন তাহলে কিন্তু লেসো টুলটা আপনার সেই অনুযায়ী আঁকাআঁকি হয়ে যাবে। তারপর আপনি যদি এই মাথার সাথে এই মাথা এনে ছেড়ে দেন তাহলে কিন্তু এই পুরো জায়গাটার ভিতরে একটা সিলেকশন চলে আসবে। এই পুরো জায়গাটার ভিতরে একটা সিলেকশন চলে আসবে। এখন আমরা এর আগেও সিলেকশনটা দেখছিলাম, সেটা হচ্ছে যে রেক্টেঙ্গুলার সিলেকশন টুল দিয়ে আমরা দেখছিলাম, যে আপনাদেরকে দেখাইছিলাম এর আগের টিউটোরিয়ালটায়। তো আজকে লেসো টুলে যেইটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে দেখেন এখান থেকে আমরা তো এতটুকু জায়গা সিলেক্ট করলাম। এখন সিলেক্ট করার পর মূলত জিনিসটা কি হবে সেটা হচ্ছে আমরা লেয়ারটা একটু খুলে নিচ্ছি, ডাবল ক্লিক ওকে করে দিলাম, লেয়ারের যে লকটা ছিল সেটা খুলে গেল। এখানে সিলেকশনটা করলাম। এখন এই সিলেকশনটা মূলত কাজটা কি করে বা সিলেকশনটা দিয়ে মূলত কি ধরনের কাজ করা হয় সেটা হচ্ছে দেখেন এখানে এই যে ফরগ্রাউন্ড কালার বা ব্যাকগ্রাউন্ড কালার, আমরা একটু কালারটা চেঞ্জ করে নিচ্ছি। আমাদের ফরগ্রাউন্ডে এই কালারটা দিচ্ছি এবং ব্যাকগ্রাউন্ডে হচ্ছে একটা রেড কালার দিচ্ছি। এই দুইটা কালার দিয়ে দিলাম, ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড। এখন আমরা এটাকে ডিসিলেক্ট করব, কন্ট্রোল ডি প্রেস করে ডিসিলেক্ট করে দিলাম। এখন আমরা এই এখানে একটু লেসো টুলটা দিয়ে একটু সিলেক্ট করতেছি। এটা সিলেক্ট করলাম, এখানে সিলেকশনটা চলতেছে। এখন চাইলে আমরা সিলেকশনটার ভিতরে যে কোনো একটা কালার অ্যাপ্লাই করতে পারবো, যে কোনো একটা কালার। এখন আপনি যদি এখান থেকে ফরগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই করতে চান তাহলে আপনি কিবোর্ডের অল্টার প্রেস করে তারপর হচ্ছে গিয়ে ব্যাক স্পেস ক্লিক করবেন। তাহলে দেখেন এখান থেকে ফরগ্রাউন্ডে যে কালারটা ছিল সেটা কিন্তু এখানে চলে আসবে। এবং আমরা আরেকটা যদি লেসো টুল নেই, আমরা আরেকটা লেসো টুল নিলাম, এখানে আরেকটা লেসো টুল নিলাম, এই যে এখানে একটা নিলাম। তো এখান থেকে আমরা এইটা কেন ক্লিক করলাম সেটা এর আগের যারা টিউটোরিয়ালটা দেখছেন তারা অবশ্যই জানেন যে এইটা কেন ক্লিক করলাম। সেটা হচ্ছে এটা যখন আমরা একটা একটা ক্লিক করব, একটা একটা সিলেকশন করব, তখন মানে যেটা সিলেক্ট করব সেটাই থাকবে, তারপর অন্যটা চলে যাবে। আর এইটা দিয়ে হলো গিয়ে আপনি একাধিক সিলেকশন করতে পারবেন। একাধিক আপনি যতগুলো দরকার ততগুলো আপনি সিলেক্ট করতে পারবেন। এর জন্য আমরা এগুলো করলাম। তো এই সবগুলো যদি আমরা একসাথে যদি ব্যাকগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই করতে চাই, ব্যাকগ্রাউন্ড কালারটা, তাহলে আমরা সেটাও পারবো। তো ব্যাকগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই করার জন্য আপনি কি করবেন, কন্ট্রোল প্রেস করে ব্যাক স্পেস ক্লিক করবেন। দেখবেন কন্ট্রোল প্রেস করে ব্যাক স্পেস ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে যে আমাদের যে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা ছিল সেটা কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। তো আমরা এগুলোকে ডিসিলেক্ট করে দিচ্ছি এবং আনডু করে আমরা এগুলোকে রিমুভ করে দিচ্ছি। এগুলোকে আমরা রিমুভ করে দিলাম। তো এরকম ভাবেই আপনার কালারটা অ্যাপ্লাই করবেন। তো কালারটা অ্যাপ্লাই করতে গিয়ে আপনি যেই জিনিসটা অবশ্যই মনে রাখতে হবে সেটা হচ্ছে আপনি যদি ব্যাকগ্রাউন্ড কালারটাকে এখানে অ্যাপ্লাই করতে চান তাহলে হচ্ছে আপনার কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস। আর যদি আপনি ফরগ্রাউন্ড যে কালারটা উপরে যে কালারটা আছে সেটা যদি আপনি অ্যাপ্লাই করতে চান তাহলে হচ্ছে অল্টার প্লাস ব্যাক স্পেস ক্লিক করবেন। হ্যাঁ, এখান থেকে যদি আমরা অল্টার প্লাস ব্যাক স্পেস ক্লিক করি তাহলে ফরগ্রাউন্ড কালারটা আসবে এবং কন্ট্রোল প্লাস ব্যাকগ্রাউন্ডটা যদি ক্লিক করি তাহলে আমাদের রেড যে কালারটা আছে সেইটা আসবে। তো এটা হচ্ছে মূলত আপনার কালার অ্যাপ্লাইটা কিভাবে করবে। তো এটা ডিসিলেক্ট করে দিলাম এবং এখান থেকে আনডু করে এটাকে এখান থেকে রিমুভ করে দিলাম। দেন হচ্ছে এখান থেকে পরের যে টুলটা সেটা হচ্ছে যে এর আগে আমি দেখছিলাম যে এটা মাইনাস করবে, একটুকে মাইনাস করে দিবে, যে আপনি যতটুকু কাটতে চান ততটুকু কাটতে পারবেন। ওই যে আগের সিলেকশন টুলের মতোই প্রায় সেম। তারপরেরটা হচ্ছে আপনি যতটুকু রাখতে চান ততটুকু থাকবে। এই যে আমরা চাচ্ছি এতটুকু থাকুক, এতটুকু থাকুক, এতটুকু, তাহলে এতটুকু থাকবে, বাকিটা কেটে যাবে। এই যে এতটুকু রইলো, বাকিটা কেটে গেল। এটা হলো এই টুল থেকে। তারপর এটা সাব টুল আর কি আছে, তারপর আছে পলিগনাল লেসো টুল। এই পলিগনাল লেসো টুলটা মূলত কি, পলিগনাল লেসো টুলটা একটু দেখবো। সেটা হচ্ছে পলিগনাল লেসো টুলটা হচ্ছে ধরেন আপনি এই সাবজেক্টটাকে সিলেক্ট করতে চান, তাহলে আপনি কিভাবে সিলেক্ট করবেন। ধরেন আমরা এখান থেকে সাবজেক্টটাকে সিলেক্ট করতে চাই, এখানে ক্লিক করে দিলাম, এখানে ক্লিক করে দিলাম। আপনি এরকম ক্লিক করে করে তারপর সিলেক্ট করতে হবে। আমরা এর আগে লেসো টুল দিয়ে কিন্তু মনের মতো আঁকাইয়া সিলেক্ট করতে পারছি, কিন্তু এখন কিন্তু আপনি সেইটা পারবেন না। এখন কিন্তু আপনি কি করতে হবে, এরকম আপনি যেইভাবে সিলেকশনটা করতে চান আপনি সেরকম সিলেকশনটা করতে হবে। ধরেন আমরা এখন আপনাদেরকে দেখানোর জন্য একটু তাড়াতাড়ি করতেছি যে আমরা এতটুকু সিলেক্ট করলাম। এই সিলেক্ট করার পরে আপনি একদম শেষ মাথায় আসবেন, যেইখান থেকে আপনি শুরু করছিলেন একদম সেই মাথাটা চলে আসবেন।
সেই মাথাতে চলে আসার পর দেখবেন যে ওখানে একটা বিন্দুর মতো একটা আইকন আসবে। যখন বিন্দুর মতো একটা আইকন আসবে আপনি তখন একটা ক্লিক করে দিবেন। তো আমরা দেখতেছি আমাদের এই যে এখন কিন্তু বিন্দুর মতো একটা আইকন চলে আসছে। দেখেন আমরা একটু আবার সরাইলাম, তারপর দেখেন এখানে যখন মাথার কাছে নিয়ে যাও তখন কিন্তু বিন্দুর মতো একটা আইকন আসবে। এই যে নিচ থেকে একটা বৃত্ত আসলো, যখন বৃত্তটা আসবে তখন কি করবেন, আপনি এখানে একটা ক্লিক করে দিবেন। তাহলে আপনি যেই জায়গাটা সিলেক্ট করেছিলেন সেই জায়গাটা কিন্তু আপনার সিলেক্ট হয়ে যাবে। তারপর যদি আপনি চান যে এখান থেকে কিবোর্ডের যদি ব্যাক স্পেস ক্লিক করেন, কিবোর্ডের ব্যাক স্পেস, শুধু অনলি কিবোর্ডের ব্যাক স্পেস, তাহলে দেখেন আপনি যতটুকু জায়গা সিলেক্ট করেছিলেন ততটুকু জায়গা কিন্তু আপনি কি হবে এখান থেকে রিমুভ হয়ে যাবে। হ্যাঁ, এটা আমরা আনডু করে দিচ্ছি, কন্ট্রোল জেড আনডু করে দিলাম। তো এরকমের ভাবে মূলত কিন্তু আপনারা পলিগনের লেসে টুলটা দিয়ে কাজ করতে পারবেন। তারপর এখানে যে সিস্টেমগুলো আগের গুলোর মতোই, যে আমরা এতটুকু জায়গা যাচ্ছি আরো অ্যাড করার জন্য, তাহলে এখান থেকে আরো এরকম ভাবে আমরা অ্যাড করে দিলাম। অ্যাড করে দিলাম। তারপর চাচ্ছি যে আমরা এখান থেকে একটু কম হয়েছে, আমরা এতটুকু নিতে চাচ্ছি, তাহলে কিভাবে নিব, এই যে এতটুকু নিব, এই যে নিব। তারপর এখানে আসার পর যখন বৃত্তটা আসবে তখন ক্লিক করে দেবো, তাহলে দেখেন এখানে কিন্তু সিলেকশনটা বাড়িয়ে গেল। তারপর হচ্ছে আমরা এটা এখান থেকে যদি মাইনাস করতে চাই, যা আমরা এখানে যে চুলটা আছে চুলটা রাখতে চাই না, তাহলে আমরা চুলটাকে এখান থেকে কিভাবে কেটে দেবো, এই যে এরকম ভাবে চুলটাকে কেটে দিলাম। এখানে যখন বৃত্তটা আসলো ক্লিক করে দিলাম, তখন দেখেন এখানে কিন্তু চুলটা চলে গেল এরকম ভাবে। তারপর যদি শুধু চাই যে আমাদের মাথায় শুধু সিলেকশনটা থাকবে এবং বডিতে কোনো সিলেকশন থাকবে না, তাহলে কি করব, তাহলে এখান থেকে আমরা কি করব, মাথার যতটুকু রাখতে চাই ততটুকু সিলেক্ট করে বাকিটা হচ্ছে আমরা এখান থেকে এরকম ভাবে করে দেব। তাহলে এই সরি, এটা ভুল হয়েছে, মানে আমরা যতটুকু রাখতে চাই ততটুকুর ভিতরে এটা থাকবে। আমরা আবার এটাকে আনডু করে দেখাচ্ছি, সরি। এখন আমরা চাচ্ছি শুধু হেড থাকবে, মাথা থাকবে এবং বাকিটা থাকবে না। এর জন্য এই যে শুধু এতটুকু আছে, বাকিটা সিলেকশন থাকবে না। এটা হচ্ছে এটার কাজ। তারপর হচ্ছে এখানে পরে আছে কি ম্যাগনেটিক লেসো টুল। এই ম্যাগনেটিক লেসো টুলটা অনেক সুন্দর কাজ করে। তো ম্যাগনেটিক লেসো টুলটা আপনাদের অবশ্যই সুন্দরভাবে দেখতে হবে। সেটা হচ্ছে আমরা এটা কন্ট্রোল ডি দিলাম, তারপর এটা ডিসিলেক্ট হয়ে গেল। তারপর ম্যাগনেটিক সিলেক্টটা কিভাবে ধরেন, আমরা আবার এখান থেকে পলিগনাল লেসো টুলটা নিয়ে দেখাই। আমরা যখন এখানে সিলেক্ট করছিলাম, এরকম ভাবে যখন সিলেক্ট করছিলাম দেখেন, তখন কিন্তু আমাদের একটু উপরে হয়েছে, একটু নিচে হয়েছে, বা সঠিকভাবে হয় নাই, হ্যাঁ, বা ভুল হয়েছে, এরকম কিন্তু অনেক জায়গায় হয়েছে। ম্যাগনেটিক টুলটা যদি আপনি ইউজ করেন, দেখেন এখান থেকে যদি আমরা ম্যাগনেটিক টুলটা ইউজ করি তাহলে কিন্তু আমাদের ওরকম ভাবে সিলেক্ট করতে হবে না। আমরা এখান থেকে এরকম ভাবে মাউস ধরে নিয়ে যাব এবং অটোমেটিক কিন্তু সিলেক্ট হয়ে যাবে। তো কিভাবে সেটা হবে দেখুন, এখানে আমরা সর্বপ্রথম একটা ক্লিক করে দিলাম, আর আমাদের কোনো ক্লিক করার দরকার নেই। এবার আমরা কি করব, আমরা এবার এটার সাইড থেকে এরকম ভাবে নিয়ে যাব, আমরা কিন্তু কোনো রকম ক্লিক করতেছি না, আমরা কিন্তু মাউস চেপেও ধরে রাখি নেই, কোনো কিছু করি নেই, শুধু মাউসটা আমরা এরকমের এরিয়া অনুযায়ী নিয়ে যাইতেছি। এবং এখানে দেখেন যদি আপনি একটু ভুল ভাল করেন, মানে একটু যদি আপনি এলোমেলো করেন, তাও কিন্তু একা একা কিন্তু আপনার ঠিক করে দিবে। ও একা একা কিন্তু সুন্দরভাবে ঠিক করে দিবে, যেরকম ভাবে চুম্বকের মতো, যে একটা চুম্বক যেরকম ভাবে আকর্ষণ করে, ঠিক সেইভাবে কিন্তু এই কাজটা হচ্ছে। দেখেন এই যে আমাদের এখানে কিন্তু একটু ভুল হয়েছে, তাও কিন্তু ও নিয়ে নিচ্ছে। আবার দেখেন আমরা একটু দূর থেকে যাই, তাও কিন্তু নিয়ে নিচ্ছে আছে, দেখেন দেখেন তাও কিন্তু সঠিকভাবে নিচ্ছে। এটা হচ্ছে মূলত এই টুলের কাজ। এরকম ভাবে আপনারা যে কোনো একটা সাবজেক্টে সিলেক্ট করতে পারবেন, খুব সহজভাবে এরকম সিলেক্ট করা যায়। এখানে কোনো ক্লিক করতে হবে না, আপনার কোনো কিছু করতে হবে না, শুধু আপনি এরকম ধরে ধরে আপনি যেখান থেকে নিতে চাচ্ছেন সিলেকশনটা সেখান থেকে এরকম ভাবে নিবেন, দেখবেন যে ততটুকু জায়গা ও সুন্দরভাবে সিলেক্ট করে দিবে। আমরা এরকম ভাবে এখান থেকে এতটুকু সিলেক্ট করে দিলাম, ধরেন আমরা এখান থেকে, তারপর এখানে করে দিলাম, এখানে এনে আবার একটা ক্লিক করে দিলাম, শুধু দুইটা ক্লিকে আমাদের কিন্তু কি সিলেকশনটা হয়ে গেছে। তারপর উপরে এগুলো আগের গুলোর মধ্যে কাজ করে। যদি আপনি অ্যাড করতে চান, আর যদি কিছু অ্যাড করতে চান, তাহলে এরকম নিয়ে আসবেন, তারপরে অ্যাড হয়ে যাবে। এখান থেকে যদি আপনি মাইনাস করতে চান, তাহলে এরকম ধরে এই শুধু দুইটা ক্লিক, একটা ক্লিক দিয়ে শুরু করবেন, পরের ক্লিকটা দিয়ে শুধু কেটে দিবেন, শেষ। তারপর যদি চান যে শুধু আপনি হেডটা রাখবেন, তাহলে এখানে ক্লিক করে এরকম ভাবে শুধু হেডটা রাখবেন। এই যে শুধু হেডটা রাখলাম। তো আশা করি বন্ধুরা লেসো টুল সম্পর্কে আপনাদের সুন্দর একটা ধারণা হয়েছে। আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে আপনারা আরো বেশি শিখতে পারবেন এবং আপনারা কাজ করতে গিয়ে কোনো রকম সমস্যায় পড়বেন না, সুন্দরভাবে কাজটা করতে পারবেন।
তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আল্লাহ হাফেজ।